হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এনজি টিউব। সো আজকে আমরা দেখব কিভাবে আপনি সিম্পল একটি পিকচার অথবা আপনার একটি ফটোকে এরকম একটি ডিজাইনে রূপান্তরিত করবেন। সো এরকম ডিজাইনে রূপান্তরিত করার জন্য আমাদের ভিডিওটি ফুল দেখতে থাকুন। আজকে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি একটি সিম্পল পিকচারকে অথবা আপনি আপনার ডিজাইনকে এরকম একটি মকআপ ফাইলে পরিণত করতে পারেন। সো আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেহেতু আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যায়। সো কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো এখন আমাদেরকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নিতে পারেন। সো এখানে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন মিডিয়া মডিফায়ার নামের এই লেখাটি লিখবেন অথবা mediamodifier.com এই লেখাটি লিখবেন। আমি ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে এক ক্লিকে ঢুকে নিতে পারেন আপনার ওয়েবসাইটটির মধ্যে। সো আমরা মিডিয়া মডিফায়ার উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রথমে যেই মিডিয়া মডিফায়ার যেই ওয়েবসাইটটি শো হবে আমরা ওইটির উপর ক্লিক করব। তো আমরা এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো বিভিন্ন ধরনের মকআপ ডিজাইন আছে। সো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডিজাইন ক্লিক করব, এখান থেকে মকআপসে ক্লিক করব। সো মকআপসে ক্লিক করার পর আপনারা এখানে কিছু ক্যাটাগরি দেখতে পারবেন। এখানে পপুলার এখানে সবচেয়ে বেশি ইউজ যেই মকআপগুলো হয়েছে আপনারা ওইগুলো দেখে নিতে পারেন। আপনারা টেকনোলজি রিলেটেড মকআপও করে নিতে পারেন অথবা লোগো মকআপও করে নিতে পারেন। সো আমি এখান থেকে টি শার্ট অপশনে ক্লিক করছি। সো টি শার্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নিচে দেখতে পাচ্ছেন কিছু টি শার্ট মকআপ শো হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এই টি শার্টগুলোতে কীভাবে আমাদের মকআপ ফাইলটি সেট আপ করবো অথবা আমাদের ইমেজটি সেট আপ করবো। এর জন্য আমরা এই মকআপটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এই মকআপটার উপর ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন লোড নিচ্ছে। সো আমরা এখান থেকে এই লেখাটির উপর ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছবিটি ক্লিয়ারলি শো হচ্ছে। সো এখান থেকে আমরা আমাদের ইমেজটি সেট করব। তো এর জন্য আমরা এখান থেকে স্ক্রল ডাউন করার পর দেখতে পারবো অ্যাড ইউর ইমেজ লেখা আছে, এই লেখাটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপলোড ইউর ইমেজে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ফটোটি আমি এখান থেকে ক্রপ করে নিতে পারি অথবা আমার যেরকম সাইজ আছে আমরা ওইটি রাখতে পারি। সো এখান থেকে আমরা ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি প্রপারলি আপনার টি শার্টের মধ্যে সেট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের আগের ইমেজটি কীরকম সিম্পল ছিল, এখন আমরা টি শার্টের সাথে ইমেজটি অ্যাড করে নিয়েছি। সো এভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ইমেজটি কোন টি শার্টটির সাথে ম্যাচ হয়। সো এখন আমরা এই ইমেজটি সেভ করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। সো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ফ্রি যে অপশনটির নিচে দেখতে পারবেন ডাউনলোড লেখা আছে, আমরা ওইটির উপর ক্লিক করব।
দেন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি সেট হয়ে গেল। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটির উপরে ওয়েবসাইটটির লোগো অটোমেটিকলি চলে এসেছে। সো আপনারা যদি চান লোগো রিমুভ ছাড়া অথবা লোগো ওয়েবসাইটের লোগো ছাড়া আপনারা কোনো মকআপ ওয়েবসাইট ভিডিও দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।